প্রোটেকশন নিয়ে এসি রুমের মধ্যে নিরাপদে আছেন, ভুল ভাবছেন। আপনাদেরকে আমরা হাতে মারবো না, ভাতে মারবো না, আপনাদেরকে মারবো আমরা ইজ্জতে। আপনাদের লুঙ্গি খুলে দেব, আপনাদের চরিত্র উন্মোচন করে দিব। আপনারা দালাল, আপনারা বাটপার, আপনারা প্রতারক। এই রাষ্ট্রের মালিকের সাথে করেছে ভাড়াটিয়া হিসেবে, সেটি কখনো রাষ্ট্রের মালিক মেনে নিবে না। বন্ধুরা, এই রাষ্ট্রের মালিক কারা? এই রাষ্ট্রের মালিক বাংলাদেশের জনগণ। আপনারা কাকের বাসায় কুকিলের ডিম পাচ্ছেন। দীর্ঘ 17 বছরে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে ফ্যাসিস্টের বিরুদ্ধে আপনারা দাঁড়াননি। আপনারা এসেছেন মধু খাওয়ার জন্য। আপনাদের মধু হজম হতে আমরা দিব না। আপনাদের ভাগ্য ভালো, এই 12 তারিখে নির্বাচন, এই 12 তারিখে নির্বাচন যেন কোনোভাবে ভুলণ্ঠিত না হয়, কোনোভাবে যেন প্রশ্নবিদ্ধ না হয়, সেই জন্য আজকে আমরা শান্তিপূর্ণ মানববন্ধনে আমরা সীমাবদ্ধ রয়েছি। যদি এই 12 তারিখে জাতীয় ইলেকশন না হতো, আপনাদের পিঠের চামড়া তুলে ফেলতাম। আমরা বুঝিয়ে দিতাম অন্যায়কারীর বিরুদ্ধে এই জনগণ যদি একবারে জেগে ওঠে, আপনাদের পিঠের ছাল থাকবে না। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন আসন্ন নির্বাচনে এই ইসি এবং এর সচিব নিজেরা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করছে। এই 17 বছরের মানুষের ভোট না দেওয়ার যে আকাঙ্ক্ষা, সেটি তারা পূরণ করতে ব্যর্থ হয়েছে। এরা অসাধু অফিসার, এরা অসাধু রাষ্ট্রের কর্মচারী। এই বার্তা তার গ্রামের বাড়ি পৌঁছে যাবে, এয়ারপোর্টে পৌঁছে যাবে, আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দেবে বাংলাদেশ জনগণ পার্টি। আপনারা যদি ভেবে থাকেন আপনারা এই প্রশাসনের প্রোটেকশন নিয়ে এসি রুমের মধ্যে নিরাপদে আছেন, ভুল ভাবছেন। আপনাদেরকে আমরা হাতে মারবো না, ভাতে মারবো না, আপনাদেরকে মারবো আমরা ইজ্জতে। আপনাদের লুঙ্গি খুলে দেব, আপনাদের চরিত্র উন্মোচন করে দিব। আপনারা দালাল, আপনারা বাটপার, আপনারা প্রতারক। আপনারা প্রতারণা করতে করতে বাংলার জমিনের উপরে দাঁড়িয়ে শহীদদের রক্তের সাথে আপনারা প্রতারণা করেছেন। এত বড় দুঃসাহস, এত বড় কলিজা, আপনারা কাদেরকে নির্বাচনের জন্য ঘুরিয়েছেন? আজকে আমি জানি রিস্ক নিয়েছি, 17 বছর শান্তিতে ঘরে ঘুমাতে পারি নাই, 18টা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা খেয়েছি,